হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমাদের যেটা ক্লাস 4 সেটা আমরা দুপুরবেলা 12টার সময় শুরু করেছিলাম, কিন্তু নেটওয়ার্কে একটু প্রবলেমের জন্য ক্লাসটা আজকের বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি বাকি কটা কোশ্চেন এখন আমি করিয়ে দিচ্ছি। তোমরা আগে প্রথম 8টা-9টা কোশ্চেন দেখে নেবা দুপুরের ক্লাস থেকে, পরে এই ক্লাসটা করবা। ঠিক আছে, তাহলে চলো 8টা কোশ্চেন হয়েছিল, তাহলে শুরু হবে এখন 9 নাম্বার কোশ্চেন থেকে। ওকে, তাহলে এই কোশ্চেনে কী বলেছে, এ এর আয় বি এর আয়ের থেকে 45% বেশি। আমি কোশ্চেনটা তখন পড়েছিলাম, কোশ্চেনটা একবার দেখে নাও, আমি বলছি। দেখো, বি এর আয়ের থেকে এর আয় বলেছে কত, 45% বেশি। তাহলে বি এর আয় যদি 100 হয়, তাহলে এ এর আয় কত হবে, 145 হবে। সি এর আয় কী বলেছে, এদের দুজনের যোগফলের থেকে 60% কম। 60% কম মানে কি, যোগফলের 40% হচ্ছে সি এর আয়। যোগফল কত, যোগফল করলে হয় 245। এর 40% কত, 40% হচ্ছে 2/5। 5 দিয়ে 4 5 20, 5 রং 45, 49। 49 দুগুনি কত হয়ে যায়, 49 দুগুনি 98 হয়ে যায়। তাহলে সি এর আয় আমরা কত পেলাম, সি এর আয় হচ্ছে আমাদের 98। ঠিক আছে, এবার আসছে ডি এর আয়। ডি এর আয় কী বলেছে, সি এর আয়ের থেকে 20% বেশি। 20% মানে কত, 20% মানে 1/5, আর 20% বেশি মানে কি, 5 রেখে 6/5। তাহলে 98 গুণ 6/5। এটা আমি যদি সলভ করি কত হয়, পুরোপুরি তো কাটাকাটি যায় না। আচ্ছা, 98কে প্রথমে 6 দিয়ে গুণ করে দিই। 98কে 6 দিয়ে গুণ করলে হয় 588। 588/5ই রাখছি। এটা গেল ডি এর আয়। এবার বলেছে বি আর ডি এর আয়ের পার্থক্য 13,200। বি এর আয় কত, 100। তাহলে 100 আর এই 588/5 এর মধ্যে পার্থক্য। দেখো, 588/5 আছে, কাটাকাটি করলে 100 থেকে বড় হবে, তার মানে ডি এর আয়টা বেশি। তাহলে পার্থক্য আমরা কি করে বের করব, ডি এর থেকে, মানে 588/5 থেকে আমরা 100 বাদ দেবো। এটা সমান সমান কত, 13,200। 13,200 বলেছে তো, হ্যাঁ 13,200। তাহলে এটা করলে হয় 588 বিয়োগ 500/5 সমান সমান 13,200। ওপরে চলে আসে 88/5 সমান সমান 13,200। যদি 1 সমান সমান করি কি হবে, 13,200 ইন্টু 5/88। আমাকে কার মান চেয়েছে, আমাকে সি এর মান চেয়েছে। সি এর কত, সি এর হচ্ছে 98। তাহলে এর সাথে 98 সমান সমান কত, 13,200 গুণ 5/88 গুণ 98। কাটাকাটি করি, 11 দিয়ে কাটলে 8, 11 করলে 1 2 0 0। 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে কাটলে 8 1 8, 5 8 40, 150। 150 5 4 75, 750 গুণ 98। ওকে, এবার দেখো 750 গুণ কত আছে, 750 গুণ 98। আমরা কি করব, এটাকে একটু ভেঙে লিখব। 750 গুণ 100 - 2, 100 মানে কত, 75। এটা হয়ে গেল, আর 2 মানে 75, 7 2 14 15, 1500 বাদ দেবো, 0 0। এটা হয়ে যায় 5, এটা হয়ে যায় 3, 73,500। তাহলে অ্যান্সার কোনটা, 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, সি এর আয় হচ্ছে 73,500। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, মরিস ও তার আয়ের 25% খাদ্য সামগ্রী ব্যয় করতেন। তাহলে ওর যদি ইনকাম 100 টাকা হয়, ব্যয় করতেন কত, স্পেন্ড করতেন হচ্ছে 25 টাকা। আচ্ছা, হি গট অ্যান ইনক্রিমেন্ট অফ 1,000 রুপিস। সে 1000 টাকা তার ইনক্রিমেন্ট হয়েছে। আচ্ছা, 1000 যখন ইনক্রিমেন্ট হয়েছে, আমরা এরকম 100 ধরে করবো না, আমরা এক্স ধরে করবো। ঠিক আছে, মুছে দিচ্ছি। যদি ইনকাম এক্স টাকা হয়, স্পেন্ড কত করেছে, এক্সের 25% মানে x/4। এখন ইনক্রিমেন্ট হচ্ছে 1000 টাকা। ইনক্রিমেন্ট 1000 টাকা হওয়ার পরে কি বলছে, হি ডিড নট ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার। তাহলে স্পেন্ড সে এটাই রেখেছে, এক্সপেন্ডিচার কোনো বাড়ায়নি। এখন কি বলছে, রেজাল্টে তার এক্সপেন্ডিচার হয়ে গেছে তার 20%। যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে, এই জন্য কিন্তু তার এক্সপেন্ডিচার 20% হয়ে গেছে, কিন্তু এক্সপেন্ডিচার সেমই আছে, বাড়ায়নি। তাহলে অ্যান্সার কী হবে, এক্স প্লাস 1000। এই ইনকামের যদি 20% করি, মানে 1/5, এটা সমান সমানই তার এক্সপেন্ডিচার। এটা গুণ করলে কত হয়ে যায়, 4x প্লাস 4000 সমান সমান কত, 5x। 5x থেকে 4x বাদ দিলে x পড়ে থাকে, x সমান সমান 4000। আর আমাকে কোশ্চেনে কী চেয়েছে, হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল ইনকাম। ইনিশিয়াল ইনকামে কত ধরেছিলাম, এই যে ইনিশিয়াল ইনকাম তার x ধরেছিলাম। তাহলে অ্যান্সার কত, 4000, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, এই ক্লাসটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, কোনো রকম তোমার যদি সমস্যা হয়, আমাকে টেলিগ্রামও SMS করতে পারো, বা সিম্পলি তোমরা যেই কোশ্চেন নিয়ে সমস্যা কমেন্ট করো, আমি পরের দিন ওই কোশ্চেনে নিয়ে আলাদাভাবে বলে দেবো। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। ইফ দ্য প্রাইস অফ সুগার 10 পার কেজি, দেন সীতা ক্যান বাই 5 কেজি অফ সুগার। আচ্ছা, 1 কেজির দাম 10 টাকা, তাহলে 5 কেজির দাম কত হয়ে যাবে, 5 কেজির দাম 50 টাকা হয়ে যাবে। ইফ দ্য প্রাইস অফ সুগার ইজ ডিক্রিজ বাই 90%, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য কনজামশন শো অ্যাজ দ্য মেইনটেইন দ্য এক্সপেন্ডিচার অ্যাজ বিফোর। আচ্ছা, তাহলে এটার আমার কোনো দরকার নেই, এটা আমরা এমনি এমনি করলাম। আমাকে কি বলেছে, প্রাইস অফ সুগার ডিক্রিজ হয়েছে,
বিফোর যদি 100 টাকা হয়, অ্যাট প্রেজেন্ট কত দাম হয়েছে, 90% কমেছে, তাহলে 10 টাকা দাম হয়েছে। যদি এটা আমাদের প্রাইসের রেশিও হয়, তাহলে আমাদের কনজামশনের রেশিও কি উল্টে যাবে, 10:100। আগে যদি আমি 10 কেজি ব্যবহার করতাম চিনি, এখন আমি 100 কেজি ব্যবহার করব। তাহলে কি বলেছে, তার এক্সপেন্ডিচারটা সেম রেখেছে, তাহলে তার কনজামশন কত বাড়াবে, কত, 90 কেজি বাড়াবে, কতর মধ্যে, 10-এর মধ্যে। তাহলে 90/10 মানে 9, 9 মানেই কত, 900%, তাই তো। আমরা একটা সংখ্যাকে পার্সেন্টেজে নিলে কী করবো, ওর সাথে 100% গুণ করে দেবো, তাহলে 900%। 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে? দেখো একটু বুঝে করবে কিন্তু, হ্যাঁ, অঙ্কগুলো। আর সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। Next, 800 gram of sugar solution has 40% sugar in it. How much sugar should be added to make it proportion at 60% in the solution? 800 গ্রাম সুগার আছে, 800 গ্রাম সুগার সলিউশন মানে চিনির জল আছে, তার মধ্যে 40% সুগার। এর 40% মানে কত, 4×32, 320 গ্রাম কি আছে, 320 গ্রাম সুগার আছে। আর সলিউশন সেটা যদি জলের সলিউশন হয়, বাকিটা আছে, বাকিটা মানে কি 60%, 6×48, 480 গ্রাম। ওকে, এটা ওয়াটার আমি ধরছি, সলিউশন যেহেতু ওয়াটার। এবার কি বলছে, হাউ মাচ সুগার অ্যাডেড, কতটা সুগার আমি অ্যাড করবো বা মেশাবো যার ফলে সুগারের প্রপোর্শনটা 60% হয়ে যাবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি x গ্রাম সুগার মেশাবো। x গ্রাম যদি সুগার মেশাই, সুগারের পরিমাণ কত হবে, 320 গ্রাম ছিল প্লাস x গ্রাম হয়েছে। আর সুগার সলিউশনটা কত হবে, আগে 800 গ্রাম ছিল, এখন 800 প্লাস x গ্রাম হয়ে যাবে। এর কত পার্সেন্ট চিনি হবে, 60%। 60% মানে 3/5। এটা সমান সমান চিনির পরিমাণ কত, 320 যোগ x, গুণ করি 3 দিয়ে করলে 3×8=24 আর 3x সমান সমান 5 0 0 5 2 10 হাতে 1 3 5 15 16, এটা প্লাস 5x। 5x থেকে 3x বাদ দিলে হয় 2x, আর এটা করলে 1600, মানে 1600 মানে এখানে 400 আর 400 800। 2x সমান সমান যদি 800 হয়, x সমান সমান কত, 400। আর আমি এক্সটা কী ধরেছিলাম, x গ্রাম চিনি অ্যাড করেছি, তাহলে এখানে কি বলেছে, চিনির পরিমাণ কত যোগ করলাম, কতটা যোগ করতে হবে, অ্যান্সার 3 নম্বর অপশান, তাহলে 400 গ্রাম যোগ করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এ স্টুডেন্ট গট 30% মার্কস ইন অ্যান এক্সামিনেশন অফ 150 মার্কস অ্যান্ড ফেইল্ড বাই ফিউ নাম্বার বা ফিউ মার্কস ইফ হি হ্যাড গট 10% মোর অফ হিজ প্রেজেন্ট মার্ক। মনে রাখবে 10% পেয়েছে কি, তার প্রেজেন্ট এখন যে যত নাম্বার পেয়েছে তার থেকে যদি সে 10% বেশি পেত, হি উড হ্যাভ পাসড বাই 1.5 মার্কস। আচ্ছা, সবার আগে দেখি 150-র মধ্যে 30% কত, 150-র মধ্যে 30% 0 0 কেটে গেল 45, তাহলে 45 সে আগে পেয়েছিল, এখন কত পেয়েছে, 45-এর 10% বেশি পেয়েছে। 45-এর 10% কত, 4.5, তাহলে এখন পেয়েছে 49.5 মার্কস। এই নাম্বারটা পাওয়ার জন্য সে 5 নাম্বার থেকে কত বেশি পেয়েছে, 1.5। তাহলে এই নাম্বারটার থেকে যদি আমি 1.5 নাম্বার বাদ দিই, সেটা আমাদের 5 নাম্বার হয়ে যায়। 5 নাম্বার যদি 48 হয়, তার সাথেই তো আমরা 1.5 যোগ করলে আমাদের 49.5 হয়। তাহলে ও বলেছে 1.5 নাম্বার বেশি পেয়েছে, তাহলে ওটা থেকে বাদ দিলাম, 48 নাম্বার কী হয়ে গেল, 5 নাম্বার হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা, 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। চলো নেক্সট। ইন অ্যান ইলেকশন ক্যান্ডিডেট এ গট 60% অফ দ্য টোটাল ভোট, 25% অফ দ্য টোটাল ভোট ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট পোল্ড ইন এ ফেভার অফ ক্যান্ডিডেট এ। তাহলে এ কত ভোট পেয়েছিল, ইফ টোটাল নাম্বার অফ ভোট ওয়ার 46,000। ঠিক আছে, আচ্ছা এখানে বুঝি কি বলেছে, একটা নির্বাচনে প্রার্থী এ মোট ভোটের 65% পেয়েছে। ঠিক আছে, মোট ভোটের 65% পাওয়া বলে মোট ভোটের 25% অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, তাহলে 25% অবৈধ হয়ে গেল। যদি মোট ভোটের সংখ্যা 46,000 হয়, তাহলে প্রার্থী এ কত ভোট পেয়েছে। আচ্ছা, ধরে নিই আমি 100টা মোট ভোট ছিল, তার মধ্যে 25% ভোট মানে 25টা ভোট কী হয়ে গেছে, 25টা ভোট ইনভ্যালিড হয়ে গেছে, ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। এবার বাকি কত রয়েছে, বাকি রয়েছে 75 জন ভোট। এই 75 জন ভ্যালিড ভোটার সংখ্যা, মানে 75 জন ভোট দিয়েছে। এই 75 জনের মধ্যে 65% মানে 65/100 কে পেয়েছে, এটা এ পেয়েছে। হ্যাঁ, আর এখানে বলেছে কত, টোটাল ভ্যালিড ভোটের সংখ্যা 46,000। তাহলে 46,000 আমার কি টোটাল ভ্যালিড ভোট নাকি ইফ টোটাল নাম্বার অফ ভোটস। আচ্ছা, 46,000 যেটা দিয়েছে সেটা আমার টোটাল নাম্বার অফ ভোট, এর মধ্যে 25% ইনভ্যালিড, তাহলে এর মধ্যে 75% আমার কি হয়ে গেছে, 75% ভ্যালিড ভোট। তাহলে 46,000-এর মধ্যে 75% আমার ভ্যালিড ভোট, এই ভ্যালিড ভোটের আবার 65% এ পেয়েছে। এটা 0 0 0 0 কেটে গেলে একটা 0-এর সাথে একটা 0 কাটলো, 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে গেলে 5 1 5 3, আর 2 দিয়ে এটা কাটলে 23। তাহলে অ্যান্সার আসলো 23 গুণ 13 গুণ 75। আচ্ছা, 75কে যদি আমি 13 দিয়ে গুণ করি, 75কে 750, 3 5 15, হাতে 1, 3 7 21, 22।
5, 5 6 7, 7 8 9, এটাকে আবার 23 দিয়ে গুণ করবো। ফার্স্টে 2 দিয়ে গুণ করি, 5 দুগুণি 10, হাতে থাকে 1, 7 দুগুণি 14, 15, 5 হাতে থাকে 1, 9 দুগুণি 18, 1 19, 19,500, 3 দিয়ে 3 5 15, হাতে থাকে 1, 3 7 21, 22, হাতে থাকে 2, 3 9 7 28, 29, 29 যোগ করি 5 2, 9 আর 5 14, 9 10 11 12, হাতে থাকে 2, 22,425, 22,425, 22, এই যে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হবে 22,425 জন কি এর সাপেক্ষে ভোট দিয়েছে বা এর মানে এ কে ভোট দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। রাঘব স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, তাহলে রাঘব কী করে, তার 80% ইনকামটাকে স্পেন্ড করে। ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 12% অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 17.5%, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন হিজ সেভিংস। ওকে, ফার্স্টে কী বলেছে, রাঘবের ইনকাম ধরে নিই আর এক্সপেন্ডিচার ধরে নিই। ইনকাম যদি 100 টাকা করে, এক্সপেন্ডিচার কত বলেছে 80 টাকা করে, তাহলে সেভিংস কত টাকা করে, 100 থেকে 80 বাদ দিই, 20 টাকা সেভিংস করে। এবার হিজ ইনকাম ইনক্রিজ বাই 12%, তার ইনকাম কত হচ্ছে 12% বেড়েছে, তাহলে 100 থেকে 112 হচ্ছে। আর তার এক্সপেন্ডিচার কত হচ্ছে 17.5% বেড়েছে। আচ্ছা, সবার আগে আমরা দেখি 17.5% মানে কত। দেখো 175% মানে কত, 7/4, এটা সবাই আশা করি জানো। 175 যদি 100 দিয়ে ভাগ করি, 25 দিয়ে কাটলে 7 আর নিচে 4, তাহলে এখানে মাঝখানে 10 মানে কি পয়েন্ট আছে, এখানে 10 দিয়ে ভাগ হয়েছে, তাহলে এদিকেও 10 দিয়ে ভাগ হবে, তাহলে 17.5% মানে কত, 7/40। ঠিক আছে, এবার 17.5% বেড়েছে, মানে 40 যদি তার ইনকাম হতো, বেড়ে কত হয়েছে 47, তাহলে তার ইনকাম কত, ইনকাম না তার এক্সপেন্ডিচার কত, এক্সপেন্ডিচার 80 বলেছে, 80 থেকে বেড়ে কত হবে, 40 থেকে যদি 47 হয়, 80 থেকে কত হবে, 47 দুগুণি 7 দুগুণি 14, 4 হাতে থাকে 1, 4 দুগুণি 9, 94, তাহলে 94 হবে, লিখলাম 94। এখন তাহলে তার সেভিংস কত, এখন কত হবে, এটা থেকে এটা বাদ দেবো, 2 এটা 6 18, এখন তার সেভিংস হয়ে গেল 18 টাকা, আগে ছিল 20 টাকা, কত টাকা কমেছে, 2 টাকা কমেছে, কতর মধ্যে, 20-র মধ্যে, কাটাকাটি করলে 1/10, 1/10 মানে কত, 10%, 10% কত নম্বর অপশানে আছে, 2 নম্বর অপশানে আছে, তাহলে তার সেভিংস ডিক্রিজ কত হয়েছে, সেভিংস ডিক্রিজ হয়েছে তার 10%। ঠিক আছে, চলো নেক্সট। Some student attended the paper of Hindi or English or both of them in the examination. If 70% of student attended the paper of Hindi, 50% gave the paper of English, and then how many of them attend both paper? আচ্ছা, এখানে কি বলেছে, যে স্টুডেন্টগুলো রয়েছে হয় সে হিন্দিতে অ্যাটেন্ড করেছে অথবা ইংলিশে অ্যাটেন্ড করেছে বা দুটোতে মিলেই অ্যাটেন্ড করেছে। তাহলে এখানে হিন্দিতে অ্যাটেন্ড করেছে 70%, 50তে অ্যাটেন্ড করেছে, ইংলিশে অ্যাটেন্ড করেছে 50%, তাহলে বোথ কতজন অ্যাটেন্ড করেছে, দেখো 70% কী করেছে, হিন্দিতে অ্যাটেন্ড করেছে, প্লাস 50% কী করেছে, ইংলিশে অ্যাটেন্ড করেছে, এটা সমান সমান কত, 120%। কিন্তু আমরা তো জানি যে যতজন স্টুডেন্ট, সবসময় স্টুডেন্ট সংখ্যা তো 100%ই হয়, তাহলে 100-এর থেকে 120% হলো কী করে, কারণ এই যে 120 থেকে যদি 100 বাদ দিই, এই 20% যে লোকজন, এই 20% লোকজন হিন্দিতেও অ্যাটেন্ড করেছে, ইংলিশেও অ্যাটেন্ড করেছে, দুটো বিষয় অ্যাটেন্ড করেছে বলে এই 20% বেশি হয়েছে। তাহলে অ্যান্সার কি, বোথ পেপার, মানে দুটো পেপারেই কজন অ্যাটেন্ড করেছে, 20 জন, মানে 20%, 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দ্য প্রাইস অফ সুগার ইজ রিডিউসড বাই 20%, তাহলে বিফোর ছিল 100 টাকা, অ্যাট প্রেজেন্ট কত হচ্ছে 80 টাকা। নাও এ পার্সন ক্যান বাই 500 গ্রাম মোর সুগার ফর ₹36, দ্য অরিজিনাল প্রাইস। ঠিক আছে, ওটা আমরা পরের কথা। যদি এটা আমাদের প্রাইসের ইস্যু হয়, তাহলে কনজামশন কী হয়ে যাবে, 80 থেকে 100। আগে যদি আমি 800 গ্রাম সুগার ব্যবহার করতাম, এখন আমি কত করব, 100 গ্রাম সুগার, আগে যদি আমি 80 গ্রাম সুগার ব্যবহার করতাম, এখন আমি 100 গ্রাম সুগার ব্যবহার করব। কতটা বেশি ব্যবহার করব, 20 গ্রাম। 20 সমান সমান কত বলেছে, নাও এ পার্সন ক্যান বাই 500 গ্রাম মোর সুগার, তাহলে এটা সমান সমান 500। যদি এটা সমান সমান 500 হয়, 80-র দাম কত, 80-র দাম 2000, মানে প্রথমে আমি এই যে 80 ইউনিট, মানে প্রথমে আমি 2000 গ্রাম মানে 2 কেজি ব্যবহার করতাম, 2 কেজি চিনি আমি প্রথমে ব্যবহার করতাম, কত টাকায়, 36 টাকায়। 36 টাকায় আমি 2 কেজি পাচ্ছি, তাহলে 1 কেজির দাম কত, 36/2 মানে 18 টাকা। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? আগে আমি ব্যবহার করতাম 80 ইউনিট চিনি, 20 ইউনিটের সমান সমান যদি 500 হয়, তাহলে 80 ইউনিট সমান সমান 2000 গ্রাম, 2000 গ্রাম মানে 2 কেজি, আর আমি চিনি কিনছি কত টাকা, সবসময় 36 টাকা দিয়েই কিনছি বলে দিয়েছে, তা 2 কেজি যদি আমি 36 টাকায় কিনি, 1 কেজির দাম কত, 18 টাকা। নেক্সট, বাই হাউ মাচ পার্সেন্টেজ 700 হ্যাজ টু বি ইনক্রিজ টু মেক ইট 840, 700 থেকে কত পার্সেন্ট বাড়ালে আমার 840 হবে। 700 থেকে 840 হচ্ছে কী করে, 140 বাড়িয়েছি, কতর মধ্যে, 700-র মধ্যে, কাটাকাটি করি, 5 14 70, তাহলে 1/5, আর 1/5 মানে আমরা কি জানি, 1/5 মানে 20%, মানে 2 নম্বর অপশানটা সঠিক উত্তর। নেক্সট, এ গার্ডেন হ্যাজ 600 প্লান্ট,
6000 প্ল্যান্ট, 6% অফ প্ল্যান্ট আর ম্যাঙ্গো অ্যান্ড 3% আর অ্যাপেল। তাহলে 6% আছে কি, 6% আছে ম্যাঙ্গো আর 3% আছে আমাদের অ্যাপেল। ওকে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ আদার প্ল্যান্ট। আচ্ছা, ম্যাঙ্গো আর অ্যাপেল বাদ দিয়ে আদার যে প্লান্টগুলো আছে সেগুলো কতগুলো আছে, ঠিক আছে। দেখো 6000-এর মধ্যে 6% আর 3% মোট কত, 9%। 9% কী আছে, আম আর আপেলের সমষ্টি গাছের সংখ্যা। তাহলে বাকি যে গাছগুলো আছে সেগুলো কত পার্সেন্ট আছে, 100 থেকে 9 বাদ দিলে 91% আছে। তাহলে 6000-এর 91% কত, 0 0 0 0 কাটলাম, 6 1 কে 6, 6 9 54, 5460টা হচ্ছে আদার প্লান্ট আছে, মানে কোনটা, 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। চলো আজকে লাস্ট কোশ্চেন, সাম অফ টু নাম্বারস ইজ 190% অফ দ্য লার্জ নাম্বার, ইফ স্মলার নাম্বার ইজ 18, হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার। আচ্ছা, দুটো সংখ্যার যোগফল, একটা আছে 18 যেটা ছোট, আরেকটা আমি ধরে নিচ্ছি বড়টা এক্স। দুটো সংখ্যার যোগফল সমান সমান কত, 190% অফ দ্য লার্জ নাম্বার। লার্জ নাম্বার এক্স ধরেছি, তাহলে এক্স গুণ 190/100, 0 0 কেটে গেলে 19/10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18 সমান সমান 19x/10 বিয়োগ এক্স। এখান থেকে কত হয়ে যায়, 18 সমান সমান 19x বিয়োগ 10x/10। তাহলে উপরে কত হচ্ছে, 18 সমান সমান 9x/10। এটা আমাকে চেয়েছে লার্জ নাম্বারটা কত, মানে এক্সের মান চেয়েছে। 9 দিয়ে কাটলে 9 দুগুণি 18, এক্স সমান সমান 20। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, সংখ্যাটা হয়ে গেল 20, মানে যেটা বড় সংখ্যা সেটা 20 আর ছোটো সংখ্যাটা তো বলেই দিয়েছে 18। তাহলে অ্যান্সার কোনটা, 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা যারা নতুন এসছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, যেহেতু এই ক্লাসটা রেকর্ডেড এই জন্য আমি বারবার বলছি, কোনো রকম যেই কোশ্চেনটাই তোমাদের সমস্যা সেটা আমাকে কমেন্ট করবে, আমি পরের দিন ওই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখবে আর কি, বুঝলাম না পরে হয়ে যাবে এরকমভাবে রাখবে না, বুঝতে না পারলে অবশ্যই বলবে, আমি নেক্সট দিন ডেফিনেটলিভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা যদি রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাই তোমরা চাইলে জয়েন করে যেতে পারো। এখানে এই যে ফর কুইজ বলে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে প্রেস করলে তুমি বিভিন্ন পরীক্ষার জন্য কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে ইনক্রিজ করতে পারো, ঠিক আছে। আর রেগুলার বেসিসে কোনো পোস্ট পাওয়ার জন্য এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলে ফলো করে নিও। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।